যারা হয়তো ফাইবারে নতুন কাজ শুরু করেছেন, অনেক জায়গায় আপনারা অনেক গ্রুপে পোস্ট দেখবেন যে অ্যাকচুয়ালি যে কীভাবে অনলাইন থাকা যায় 24 আওয়ার্স, এবং অনেকে দেখবেন যে আপনাকে সাজেস্ট করবে যে অনলাইন থাকার জন্য অটো রিফ্রেশ এবং অন্যান্য বিষয়গুলো। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি অনলাইন থাকাটা কেন ইম্পর্টেন্ট এবং কিভাবে অটো রিফ্রেশটা আপনি যদি ব্রাউজারে ইউজ করেন তাহলে আপনার আইডিটা ব্লক হবে না, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন ভিউয়ার্স, আজকে আপনি আমার যে ভিডিওটা দেখছেন এখানে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি অনলাইন থাকাটা কতটা জরুরি। তো আমি দেখেন এখন এখান থেকে একটা ক্যাটাগরিতে যাই, আমি জাস্ট এখান থেকে আমি লগো ডিজাইনে ক্লিক করলাম। লোগো ডিজাইনে আপনি দেখেন এখানে কিন্তু কতগুলো গিগ আছে, 1,30,000 গিগ এখানে শো করছে। আমি যদি আরও স্পেসিফিক হই, লাইক আমি যদি এখান থেকে আরেকটু ছোটো যাই, তো আমি জাস্ট এখান থেকে কন্টেন্ট মার্কেটিং আর আমি যে কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ দিতে পারি। লাইক আমি এখানে যদি এখন সার্চ দিই যে ফটোশপ এডিটিং, তাহলে একটু ভালো হবে দেখাতে, কারণ এখানে অনেক বেশি গিগ আছে। দেখেন আমি ফটোশপ এডিটিং বলে যখন সার্চ দিলাম, ধরেন একটা ক্লায়েন্ট আপনার সাইটে আসলো ফাইবারে এসে, দেন আপনি সে সার্চ দিল এখানে ফটোশপ এডিটিং, তার ফটোশপ এডিটিংয়ের কাজ দরকার, সে সার্চ দিল। তো এখন দেখেন সার্চ দেওয়ার পরে এখানে তার 16,377টা গিগ শো করছে। তো এখন ধরেন সে বাইরের কিছু আর্জেন্ট কাজ লাগবে, তাহলে সে কী করবে? সে কিন্তু এখান থেকে জাস্ট অনলাইন সেলারে ক্লিক করবে, কারণ সে বুঝতে পারছে যে অনলাইন যারা আছে তারা কিন্তু তাকে সাথে সাথে SMS রিপ্লাই দিতে পারবে, যারা অফলাইন আছে তারা কিন্তু দিতে পারবে না। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন টোটাল সব অনলাইন অফলাইন মিলে এখানে 16,000 সার্ভিস অ্যাভেলেবল। আপনি যদি এখন এখান থেকে অনলাইন সেলারে ক্লিক করেন, দেখেন মাত্র 986। তাহলে এখন আপনি চিন্তা করেন যে 16,000 গিগের মধ্যে থেকে অর্ডার পাওয়া সহজ না 9,086 গিগের মধ্যে 986 থেকে? জাস্ট এটা অনেক অনেক কম, এবং এখানে অর্ডার পাওয়ার চান্স কিন্তু খুবই বেশি। এখন বাইরে এটা করার পরে হয়তো সে এখান থেকে আরও কিছু ফিল্টার করতে পারে যে নতুন এসেছে কিংবা বেস্ট সেলিং, বা এখান থেকে যদি আরও সে অন করে তাহলে কিন্তু আরও কমে যাবে। লাইক যদি এখান থেকে সে সেলার ডিটেলসে যে জাস্ট এখানে ক্লিক করে যে লেভেল 2 সেলার, তো লেভেল 2 সেলার যখন দিবে সে অ্যাপ্লাই করবে, দেখেন এখানে কিন্তু গিগের সংখ্যা আরও কমে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট লেভেল 2 সিলেক্ট করে দিয়েছি এবং এখানে মাত্র 223টা গিগ শো করছে। তাহলে ভাবেন আপনি যদি অনলাইনে থাকেন এবং যদি বায়ার আসে সাইটে ফাইবারে, আপনার ক্যাটাগরি সার্চ দেয় বা আপনার কিওয়ার্ড সার্চ দেয়, তাইলে কিন্তু আপনার যদি অনলাইনে থাকেন তাহলে কিন্তু অর্ডার পাওয়ার চান্সটা খুব বেশি এবং খুব বেশি। তো আপনি এখানে যদি কিছু গিগ ওপেন করে দেখায় যে যারা টপে থাকে আর কি, তো এদের যারা অনলাইনে আছে এবং লেভেল 2, তো আমি যদি এর গিগটা ওপেন করে দেখি আমরা যে এর কি অর্ডার আছে কিনা, যারা প্রথম দিকে আছে দেখতে পাচ্ছেন এর কিন্তু অনলাইনে থাকে সে সবসময়, এবং তার কিন্তু 20টা অর্ডার রানিংয়ে আছে প্রথম যে গিগটা। নেক্সট গিগে যদি আমরা যাই দেখেন তার কিন্তু 5টা অর্ডার রানিং আছে, তারপরে গিগে যদি দেখেন তার কিন্তু 3টা অর্ডার রানিং আছে। তাহলে আপনি বুঝতে পারছেন অনলাইন থাকা কিন্তু ফাইবারের জন্য খুবই জরুরি। তো আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা নিজেরাও অনলাইনে থাকতে পারবেন 24 আওয়ার্স, এবং সেই ট্রিক্সগুলো আমি দিয়ে দেবো, এবং অটো রিফ্রেশটা কীভাবে ইউজ করবেন যেন আপনার আইডিতে কোনো সমস্যা না হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এটির জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ওপেন করবেন। দেন অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি যে কোনো একটা পেজ ওপেন করবেন। আমি রিকমেন্ড করবো আপনার যে সুইচ টু সেলিং মোডে গিয়ে আপনার যেই নিজের প্রোফাইল পেজটা আছে, নিজের গিগ যেখানে শো করে ওখানেও রাখতে পারেন, অথবা যদি আপনি চান আপনার যেখানে বায়ার রিকোয়েস্ট আসে সেখানে রাখতে পারেন। তাহলে কি হয়, আপনি বায়ার রিকোয়েস্ট অটোমেটিকভাবে দেখতে পারবেন। তো এখন এখানে অটো রিফ্রেশ অ্যাড করার জন্য যেটি করতে হবে, আপনাকে এই ক্রোম ব্রাউজারের 3 ডট এই মেনুতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে সেটিংসে চলে যেতে হবে, অথবা আপনি এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশনে যেতে পারেন। তবে মোর টুলস থেকে আমি জাস্ট এক্সটেনশনে ক্লিক করলাম, দেন এখানে আমার যে এক্সটেনশনগুলো অ্যাড করা আছে সেগুলো এখানে শো করছে। তো এখন আমরা নতুন অ্যাড করবো, এই জন্য আমরা এই মেনুতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা চলে যাব ক্রোম ওয়েব স্টোর। তো এবার হচ্ছে এই ক্রোম ওয়েব স্টোর থেকে আপনাকে একটা সার্চ দিতে হবে। তো আমরা এখানে জাস্ট রিফ্রেশ লিখে সার্চ দেবো। তো রিফ্রেশ লিখে যদি আমরা এখানে সার্চ দিই, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা কতগুলো টুলস পাচ্ছি। তো আমি এখান জাস্ট এখান থেকে একটা অ্যাড করি, প্রথমটা নেক্সট, এটাতে অনেকগুলো রিভিউ আছে, তো আমি এই দুইটা অ্যাড করি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 2টা অটো রিফ্রেশ এক্সটেনশন চালু হয়ে গেছে। তো আমি এখন জাস্ট আমার ফাইবারে মুভ করব। মনে করেন এটা হচ্ছে আমার পেজ। তো এখন যেটা আমি করব, দুইটাতে 2 রকমের টাইমিং সেট করব, যাতে করে আমার এই ফাইবার বুঝতে না পারে যে আমরা অ্যাকচুয়ালি রিফ্রেশ করছি। কারণ আপনি যদি একটা টুলস এখানে ইউজ করেন, একটা রিফ্রেশ বাটন এখানে ইউজ করেন, তাহলে কি হবে, আপনার ধরেন আপনি এখানে 3 মিনিট দিলেন, 3 মিনিট দিলে আপনার কি হচ্ছে, আপনার প্রতি 3 মিনিট পর পর কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি আপনি এখানে একটা কাজ করেন, আপনি এখানে একটা দিলেন 5 মিনিট, দেন 5 মিনিট দেওয়ার পরে এটা চালু হয়ে গেল। এখন আপনি একটু ওয়েট করবেন, দেন এখানে আপনি একটা মিনিট সেট করবেন, লাইক আপনি ধরেন 6 মিনিট। তাহলে আমাদের কি হবে,
এখানে যেটি হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড। দেন আমরা এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এবার দুইটা চালু হয়ে গেছে। তো তাহলে আপনি বুঝতে পারছেন একটাতে কিন্তু আমার এখানে রিফ্রেশ হবে 3 মিনিট 48 সেকেন্ড পরে, আর একটাতে গিয়ে কিন্তু 6 মিনিট পরে হবে। তো এখানে দুইটা যদি ইউজ করেন আপনি, তাহলে কি হবে, আপনাকে রান্ডমলি দুইবার আপনাকে ডিফারেন্ট টাইমে কিন্তু অটো রিফ্রেশটা হবে। এই জন্য ফাইবার আপনি কখনো বুঝতে পারবেন যে আপনি কি অটো রিফ্রেশ ইউজ করছেন নাকি নিজের ব্রাউজার রিফ্রেশ করছেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা দুইটি রিফ্রেশ ইউজ করে আপনারা 2 টাইমস রিফ্রেশ করতে পারবেন এই ফাইবার। এবং এটা ইউজ করলে আল্লাহর রহমতে আশা করি যে আপনাদের ফাইবারে কোনো সমস্যা হবে না। তবে আমি রিকমেন্ড করবো যে এটা ইউজ করলে আপনারা মাঝে মধ্যে ফাইবারে এসে বিভিন্ন পেজ এবং বিভিন্ন গিগ ভিজিট করবেন। কোনো কাজ না থাকলেও আপনারা জাস্ট এমনি ফাইবারের মধ্যে অন্য মানুষের গিগগুলো দেখবেন যে কিভাবে তারা গিগ দিয়েছে, অন্যান্য যে কাজগুলো করছে তাদের কাজগুলো দেখবেন সুন্দরভাবে। তো এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আবার আমার ভিডিওগুলো দেখতে পারেন। পরের ভিডিও দেখা হবে, সে পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।